চীনে করোনা ভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস এইচএমপিভি। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল ও শ্মশানগুলোর অতিরিক্ত চাপের চিত্র উঠে এসেছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব কি চীনের জন্য আরেকটি বড় সংকট তৈরি করবে, নাকি এটি অন্য কোনো রোগের তুলনায় কম ক্ষতিকর হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে চীনে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে তাণ্ডব চালাচ্ছে। কেউ কেউ বলছেন দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেনি। এখন প্রশ্ন হচ্ছে, একাধিক ভাইরাস একসঙ্গে ছড়ালে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং জরুরি অবস্থা কি আসলেই প্রয়োজন? স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ বেড়েছে। চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এই ভাইরাসের লক্ষণ কি করোনার মতো হতে পারে এবং এর দ্বারা মানুষ কতটুকু আক্রান্ত হতে পারে? চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও এক সংবাদ সম্মেলনে বলেছেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী এই আশাবাদ কি সত্যি হতে পারে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলে কতটা সময় লাগতে পারে? তথ্য অনুযায়ী ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে। তাহলে চীনে দ্রুত পদক্ষেপ না নিলে কি আবার করোনার মতো একটি বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি হতে পারে এবং তা পৃথিবীকে কিভাবে প্রভাবিত করবে? দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।